সো গুড ইভিনিং ডিয়ার স্টুডেন্টস, কেমন আছো তোমরা? এতদিন আমরা রেশিও বা অনুপাত নিয়ে ডিসকাস করেছিলাম। আজ আমাদের টপিক হচ্ছে প্রপোর্শন বা সমানুপাত। তো চলো ফার্স্ট প্রপোর্শন বা সমানুপাতের ডেফিনেশনটা বুঝে নিই। ডেফিনেশন কি? ফার্স্ট দেখো, হোয়াট ইজ প্রপোর্শন? প্রপোর্শন মানে কি? Proportion is the mathematical statement which expresses relation between two ratios. Proportion কি? একটা ম্যাথমেটিক্যাল স্টেটমেন্ট যেটা কি এক্সপ্রেস করে? যেটা এক্সপ্রেস করে দুটো রেশিওর মধ্যে রিলেশন। ঠিক আছে? বেঙ্গলি মিডিয়াম। সমানুপাত কি? সমানুপাত হলো একটি গাণিতিক সংজ্ঞা যাহা দুটি অনুপাতের মধ্যে সম্পর্ক প্রকাশ করে। সমানুপাত হলো একটি গাণিতিক সংজ্ঞা যাহা কি প্রকাশ করে? দুটি অনুপাতের মধ্যে সম্পর্ক। তো ফার্স্ট তোমরা এটা কপি করে নাও। কপি করা হয়ে গেছে, তো চলো নেক্সট টপিকে চলে যাই। প্রপোর্শন ইজ ডিনোটেড বাই দ্য সিম্বল, এই সিম্বলটা, ঠিক আছে? এই সিম্বলটা দিয়ে আমরা প্রপোর্শনকে ডিনোট করতে পারি। এটা কি ভালো করে বোঝা? এটা হলো ডাবল রেশিও। রেশিওর সময় আমরা দুটো ডট পেয়েছিলাম, তো প্রপোর্শন হলো ডাবল রেশিও। ঠিক আছে? যেমন এক্সাম্পল দেখো, প্রপোর্শনের মধ্যে 4টা নাম্বার হতে লাগবে, কিন্তু কয়টা নাম্বার হতে লাগবে? 4টা নাম্বার। যেমন 3:27, proportional 5:45. Again দেখো 2:3, proportional 8:12. বেঙ্গলি মিডিয়াম। সমানুপাতকে এই চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। উদাহরণ, এই চিহ্ন দিয়ে আমরা সমানুপাতকে প্রকাশ করি। এই চিহ্নটা কি? অনুপাতের দ্বিগুণ হলো সমানুপাত। মানে কি? দুটো অনুপাত মিলে কি হয়? সমানুপাত। ভালো করে দেখো, এখানে দুটো অনুপাতের চিহ্ন আছে। এখন দেখো উদাহরণটা কি? যেমন যদি সমানুপাত হতে হয় তখন কয়টি সংখ্যা লাগবে? আমাদের 4টি সংখ্যা। ঠিক আছে? তো আমি তোমাদের উদাহরণ থেকে বুঝিয়ে দিচ্ছি। প্রথম মনে করো 3:27 সমানুপাত 5:45। আরেকটা কি দেখো 2:3 সমানুপাত 8:12 ইত্যাদি। তো ফার্স্ট তোমরা এটা কপি করে নাও। কপি করা হয়ে গেছে, তো চলো নেক্সট টপিকে চলে যাই। সাম প্রপার্টিজ রিলেটেড টু প্রপোর্শন বা সমানুপাত সম্পর্কিত কিছু বৈশিষ্ট্য। প্রপার্টিজ বা বৈশিষ্ট্যগুলো কি? ফার্স্ট প্রপার্টি ভালো করে বুঝো। ইফ A, B, C and D are in proportion, then we can write A:B proportion C:D, where A is the first proportion, B is the second proportion, C is the third proportion and D is the fourth proportion. বলেছে কি? যদি A, B, C, D এই 4টা অ্যালফাবেট প্রপোর্শনে থাকে তখন আমরা ওদের লিখতে পারবো A:B প্রপোর্শন C:D, যেখানে A আর B দুটো হবে কি? ফার্স্ট প্রপোর্শন, সেকেন্ড প্রপোর্শন। C আর D দুটো কি হবে? থার্ড প্রপোর্শন আর ফোর্থ প্রপোর্শন। বেঙ্গলি মিডিয়াম। যদি A, B, C এবং D সমানুপাতে থাকে তবে আমরা লিখতে পারি A অনুপাত B সমানুপাত C অনুপাত D, যেখানে A হলো আমাদের প্রথম সমানুপাত, B হলো দ্বিতীয় সমানুপাত, C হলো তৃতীয় সমানুপাত আর D হলো কি? চতুর্থ সমানুপাত। বুঝা গেছে? কপি করে নাও তোমরা। কপি করা হয়ে গেছে, চলো নেক্সট টপিকে চলে যাই। ইউজিং প্রপোর্শন উই ক্যান ফাইন্ড দ্য আননোন নাম্বার। প্রপোর্শন ইউজ করে আমরা আননোন নাম্বারের ভ্যালু বের করতে পারি। কীরকম দেখো, ইফ দেয়ার আর 3 নাম্বারস অফ এ প্রপোর্শন আর গিভেন। প্রপোর্শন হতে গেলে কয়টা নাম্বার লাগে? 4টা নাম্বার। ফার্স্ট প্রপোর্শন, সেকেন্ড প্রপোর্শন, থার্ড প্রপোর্শন, ফোর্থ প্রপোর্শন। বাট মনে করে একটা কোয়েশ্চনে 3টা নাম্বার দেওয়া আছে। ওই যে ইফ দেয়ার আর 3 নাম্বারস অফ এ প্রপোর্শন আর গিভেন অ্যান্ড উই উইল ফাইন্ড দ্য ফোর্থ নাম্বার। আর আমাদের ফোর্থ প্রপোর্শনটা বের করতে লাগবে। তখন আমরা কীরকম বের করব? ফার্স্ট উই কনসিডার দ্য আননোন নাম্বার অ্যাজ এক্স। আমরা এই যে ফোর্থ নাম্বার যেটা আমরা বের করবো এটা তো আমাদের কাছে আননোন, এটাকে আমরা এক্স দিয়ে কনসিডার করবো। আমরা বলি না লেট দ্য নাম্বার বি এক্স, তো আমরা এরকম লিখবো লেট দ্য আননোন নাম্বার বা লেট দ্য ফোর্থ প্রপোর্শন বি এক্স। তারপর কি করব? এন্ড দেন রাইট অল দ্য নাম্বারস ইন প্রপোর্শন।
তো ফোর্থ প্রপোর্শনটাকে যদি আমরা এক্স ধরে নিই তাহলে আমাদের 4টা নাম্বার হয়ে গেল, কারণ আমাদের কোয়েশ্চনে ফার্স্ট প্রপোর্শন, সেকেন্ড প্রপোর্শন, থার্ড প্রপোর্শন তো অলরেডি দেওয়াই ছিল, ফোর্থ প্রপোর্শন ছিল না যেটাকে আমরা এক্স ধরেছি। তো আমরা এই 4টা নাম্বারকে পুরো প্রপোর্শনে লিখব, ঠিক আছে। বেঙ্গলি মিডিয়াম, সমানুপাতের সাহায্যে আমরা অজানা সংখ্যা বের করতে পারি। সমানুপাতের সাহায্যে আমরা অজানা যে সংখ্যা ওইটা আমরা বের করতে পারবো। কীরকম দেখো, যদি সমানুপাতে 3টি সংখ্যা দেওয়া থাকে এবং চতুর্থ সংখ্যাটি আমরা বের করব, তখন প্রথমে আমরা চতুর্থ সংখ্যাটিকে এক্স ধরে নেব এবং প্রতিটি সংখ্যাকে সমানুপাতে লিখব। একটা সমানুপাত হওয়ার জন্য 4টি সংখ্যার দরকার, প্রথম সমানুপাত, দ্বিতীয় সমানুপাত, তৃতীয় সমানুপাত, চতুর্থ সমানুপাত। তো মনে করো তোমার কাছে কোয়েশ্চন দেওয়া আছে প্রথম সমানুপাত, দ্বিতীয় সমানুপাত, তৃতীয় সমানুপাত দেওয়া আছে, চতুর্থ সমানুপাতটা আমরা বের করব। কীরকম বের করব, প্রথম আমরা কি করব, এই চতুর্থ সমানুপাতকে আমরা এক্স ধরে নেব। আমরা কোয়েশ্চন অনেকগুলো মেসেজ সলভ করেছি না, ধরি সংখ্যাটি এক্স, তো আমরা লিখব ধরি চতুর্থ সমানুপাতটি এক্স। তো যখন চতুর্থ সমানুপাতটি আমি ধরে নেব এক্স, তখন আমাদের কাছে 4টি সংখ্যা হয়ে গেল, তখন আমরা ওই 4টি সংখ্যাকে সমানুপাতে লিখব। বুঝা গেছে? কপি করে নাও। কপি করা হয়ে গেছে। তারপর কি দেখো ভালো করে, দেন উই রাইট বোথ দ্য রেশিওস অ্যাজ ফ্র্যাকশন অ্যান্ড রাইট দ্য প্রপোর্শনাল সিম্বল অ্যাজ প্রপোর্শন অ্যাজ ইকুয়াল। যখন আমরা এই 4টা নাম্বারকে রেশিওতে লিখলাম, ঠিক আছে, বা রেশিওতে বা প্রপোর্শনাল লিখলাম আমরা, তারপর কি করব দেখো, 4টা নাম্বারের মধ্যে দুটো নাম্বার তো রেশিওতে লেখা থাকবে, যেমন ওই যে A:B আর ওদিকে C:D। তো ফার্স্ট আমরা A:B যেটা আছে ওইটাকে রেশিও থেকে ফ্র্যাকশনে লিখবো। A:B কে কি লিখবো, A/B, C:D কে কি লিখবো, C/D, আর তারপর এই যে প্রপোর্শনাল সিম্বল যেটা থাকবে ওইটা হয়ে যাবে কি ইকুয়াল, ঠিক আছে বেঙ্গলি মিডিয়াম। তারপর আমরা প্রতিটি অনুপাতকে ভগ্নাংশে লিখব এবং সমানুপাতের চিহ্নকে সমান চিহ্ন লিখব। এই যে আমরা 4টা সংখ্যাকে সমানুপাতে লিখব, তারপর 4টা সংখ্যার মধ্যে দুটো সংখ্যা তো অনুপাতে থাকবে, ওই 2টো সংখ্যাকে আমরা আবার ভগ্নাংশে লিখব, ঠিক আছে। আর ভগ্নাংশে লেখার পর এই যে সমানুপাতের যেটা চিহ্ন আছে ওইটাকে আমরা সমান চিহ্ন হিসাবে লিখব। ক্লিয়ার হয়েছে? কপি করে নাও তোমরা। কপি করা হয়েছে। নেক্সট পয়েন্টটা কি দেখে নিই ভালো করে, দেন উই অ্যাপ্লাই দ্য প্রসেস ক্রস মাল্টিপ্লিকেশন অ্যান্ড ফাইন্ড দ্য ফোর্থ নাম্বার। তারপর আমরা কি করব, ক্রস মাল্টিপ্লিকেশন প্রসেস অ্যাপ্লাই করব, অ্যাপ্লাই করে ফোর্থ নাম্বারটা বের করব। ক্রস মাল্টিপ্লিকেশন প্রসেসটা কি আমি তোমাদের বুঝিয়ে দেব, ঠিক আছে বেঙ্গলি মিডিয়াম। তারপর আমরা বজ্রগুণন পদ্ধতি ব্যবহার করে চতুর্থ সংখ্যাটি বের করব। তারপরে আমরা একটা পদ্ধতি ব্যবহার করব যেটার নাম হলো বজ্রগুণন, সেই পদ্ধতি ব্যবহার করে চতুর্থ সংখ্যাটি বের করব। কপি করে নাও তোমরা। কপি করা হয়ে গেছে। তো চলো নেক্সট টপিকে চলে যাই। এখন একটা এক্সাম্পল আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি, আমি ওটা পুরো লিখে নিয়েছি, ঠিক আছে। এখন তোমাদের আমি পার্ট করে বুঝিয়ে দেব। মনে করে একটা এক্সাম্পল, একটা কোয়েশ্চন দেওয়া আছে আমাদের কাছে, 10:15 প্রপোর্শন 2:, এখানে ফোর্থ প্রপোর্শন যেটা ওইটা কি লেখা আছে এক্স। আমরা ওই ফোর্থ প্রপোর্শনটা বের করব, ঠিক আছে। কীরকম বের করবো ভালো করে বুঝো। তো আমাদের ওই যে ফর্মুলাগুলো পড়েছিলাম, এই যে এখন টপিকগুলো পড়েছিলাম, টপিকগুলো কি বলেছিল, এরকম প্রপোর্শনে যদি দেওয়া থাকে ফার্স্ট আমরা কি করব, যেগুলা রেশিওতে আছে ওই রেশিওগুলোকে ফ্র্যাকশনে লিখব, বা যেগুলো অনুপাতে আছে সেই অনুপাতগুলোকে ভগ্নাংশে লিখব। তো এখানের মধ্যে দেখো এটা একটা অনুপাত, এটা একটা অনুপাত, বা 10:15 একটা রেশিও, 2:x আরেকটা রেশিও। তাহলে এই রেশিওগুলোকে আমরা ফার্স্ট ফ্র্যাকশনে লিখব। তো 10:15 কে কি লিখব, 10/x
15, কারণ আমরা জানি কি যখন আমরা রেশিও থেকে ফ্র্যাকশনে লিখি ফার্স্ট নাম্বার যেটা থাকে রেশিওতে ওটা হয় নিউমারেটর আর সেকেন্ড নাম্বারটা হয় ডিনোমিনেটর। বেঙ্গলি মিডিয়াম আমরা যখন অনুপাত থেকে ভগ্নাংশে লিখি প্রথম অনুপাতের প্রথম সংখ্যাটা হবে আমাদের লব আর দ্বিতীয় সংখ্যাটা কি হয় আমাদের হর। তারপর কোশ্চেনে কি বলেছে, এই যে প্রপোর্শনাল সিম্বল ভালো করে বুঝো, এই যে সমানুপাতের চিহ্ন যেটা এটা কি হয়ে যাবে ইকুয়াল সিম্বল, ঠিক আছে, বা এটাকে সমান চিহ্নে আমরা লিখবো। ক্লিয়ার হয়েছে? এখন এই রেশিওতে দেখো 2:x, এটাকে আমরা কি লিখবো 2/x। এখন তোমাদের বলেছিলাম কি আমরা ক্রস মাল্টিপ্লিকেশন প্রসেস বা বজ্র গুণন পদ্ধতি ব্যবহার করব। ক্রস মাল্টিপ্লিকেশন বা বজ্র গুণন পদ্ধতি কি ভালো করে বুঝো। মনে রাখবে যখন দুটো ফ্র্যাকশনের মাঝখানে ইকুয়াল থাকে বা দুটো ভগ্নাংশের মাঝখানে সমান চিহ্ন দেওয়া থাকে তখন আমরা কি করি, তখন আমরা ওদের কোনাকুনি মাল্টিপ্লাই করি, যেটাকে বলে ক্রস মাল্টিপ্লিকেশন। ফার্স্ট ফ্র্যাকশনের নিউমারেটরের সাথে সেকেন্ড ফ্র্যাকশনের ডিনোমিনেটর আর ফার্স্ট ফ্র্যাকশনের ডিনোমিনেটরের সাথে সেকেন্ড ফ্র্যাকশনের নিউমারেটর। বুঝেছো? বেঙ্গলি মিডিয়াম প্রথম ভগ্নাংশের লবের সাথে দ্বিতীয় ভগ্নাংশের হর আর প্রথম ভগ্নাংশের হরের সাথে দ্বিতীয় ভগ্নাংশের লব। তো ওই হিসাবে আমাদের 10 এর সাথে কত মাল্টিপ্লাই হবে, 10 এর সাথে মাল্টিপ্লাই হবে আমাদের x। তো লিখলাম 10 × x ইকুয়াল দিলাম 15 এর সাথে কত মাল্টিপ্লাই হবে 2 × 15। এখন দেখো x এর ভ্যালু বের করবো তো আমরা, তো x = 10টা আমরা ওই সাইডে নিয়ে যাব, ঠিক আছে। তো x = ওই দেখো 15 2 কত হবে, 15 2 30 লিখলাম 30 আর 10টা x এর সাথে মাল্টিপ্লাই আছে তো ওই সাইডে আসলে কি আসবে ডিভাইড। তো 10 দিয়ে আমরা 30 কে ডিভাইড করব, 10 3 30, তাহলে x এর ভ্যালু কত বের হলো 3। দ্যাট মিন্স আমাদের ফোর্থ প্রপোর্শনটা কত বের হলো 3। কপি করে নাও তোমরা। কপি করা হয়ে গেছে। সো ডিয়ার স্টুডেন্টস, এখানেই আমাদের আজকে প্রপোর্শনের ডিসকাশনটা কমপ্লিট করলাম। আশা করি তোমরা প্রপোর্শন বা সমানুপাত কি ভালো করে বুঝেছো। আগামী দিনে আমরা ওই প্রপোর্শন বা সমানুপাতের উপর অনেকগুলো ম্যাথ সলভ করব, ঠিক আছে। গুড নাইট এভরিওয়ান এন্ড টেক কেয়ার।